আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহা চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখি এবং আমার অনেক অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী আপনার সাথে শেয়ার করি। একদিন আমার আম্মু আব্বু বাসায় ছিল না, আমি আর আমার ভাই ছিলাম। আমরা দুজন সেদিন রাতে খেয়ে যে যার রুমে শুয়ে পড়লাম। আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম, কিন্তু হঠাৎ সেই দিন রাত প্রায় ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম চারিদিকে এতটাই নিস্তব্ধ ছিল যে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটাও মনে হচ্ছিল কানের ভেতরে আছড়ে পড়ছে। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ আমার মনে হলো আমার রুমের দরজার নিচ দিয়ে এক ফালি আলো ভেতরে ঢুকলো, অথচ ঘরের লাইট আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো বারান্দার লাইট জ্বালানো, তাই উঠে দরজা খুলতে গেলাম। দরজাটা খুলতেই দেখি বাহিরের বারান্দাটা একদম অন্ধকার, কুচকুচে অন্ধকার, কোনো আলো সেখানে নেই। আমি ফিরে এসে যেই দরজাটা লাগাতে যাব, দেখি দরজার হাতলটা কেউ বাহিরের দিক থেকে ধরে রেখেছে। আমি জোরে টান দিলাম, কিন্তু হাতলটা নড়ল না। উল্টো মনে হলো ওপাশ থেকে এক বিশাল শক্তির কেউ সেটাকে আঁকড়ে ধরে আছে। হঠাৎ করেই হাতলটা ছেড়ে দিল আর আমি ধপ করেই ঘরের ভেতর পড়ে গেলাম। আমি ভাবলাম কেউ হয়তো মজা করছে, কিন্তু যেই না আমি মাথা তুলে তাকালাম, আমার শিরদাঁড়া দিয়ে যেন এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার খাটের ওপর কেউ একজন বসে আছে, মুখটা তার দেয়ালের দিকে ঘোরানো, পিঠটা আমার দিকে। সে একটা সাদা কাপড়ের মতো কি যেন পরে আছে, যেটা কুঁচকে কুঁচকে অদ্ভুত দেখাচ্ছিল। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। মনে হলো আমার গলার উপর কেউ শক্ত করে আঙুল বসিয়ে রেখেছে। সেই ছায়াটা খুব ধীরে তার ঘাড়টা ঘোরাতে শুরু করলো। ঘাড় ঘোরানোর সময় ঘাড়ের মট মট শব্দ হচ্ছিল, যেটা আমার কানে একদম স্পষ্ট শোনা যাচ্ছিল। সে যখন মুখটা পুরোপুরি ঘোরালো, আমি দেখলাম তার কোনো চোখ নেই, দুটো চোখ গভীর অন্ধকার গর্ত। তার ঠোঁটগুলো একদম কালো, আর সে খুব অদ্ভুত একটা হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি কোনো মতে খাটের ওপর থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম এবং দৌড়ে ঘরের কোনায় গিয়ে ভয়ে কাঁপতে থাকলাম। ওই ছায়াটা খাট থেকে নামলো না, বরং সে হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের কোনো শব্দ ছিল না, শুধু একটা অদ্ভুত পচা গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, বারবার পড়তে লাগলাম। কতক্ষণ যে ওভাবে ছিলাম জানি না। হঠাৎ দেখি ভোরের হালকা আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। চোখ খুলে দেখি ঘর একদম ফাঁকা, কিন্তু আমার বিছানার চাদরটা ঠিক নেই। জায়গাটা কালো হয়ে পুড়ে গেছে। যেখানে সে বসেছিল সেই পোড়া দাগটা এখন আমার বিছানায় রয়ে গেছে। ওই ঘটনার পর থেকে আমার আব্বু